বেজে উঠবে, না না দুনিয়ার কোনো কাজ আর করা যাবে না। এখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজান শুরু হয়ে গেছে। সব কাজগুলি রেখে যারা মুমিন হবে তারা সর্বপ্রথম সব কাজগুলি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, প্রভু গো জীবনের গুনার জন্য কান্না করে আর ডেকে ডেকে বলে, প্রভু গো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আর গুনাহ করব না, আর অপরাধ করব না। প্রভু অনেক অন্যায় করেছি, অনেক জুলুম অত্যাচার করেছি, এই পৃথিবীতে তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছো, এত নিয়ামত তোমার পাওয়ার পরে আমি জীবনে একটা নেক আমল করতে পারি না। প্রভু গো কি নিয়া কিয়ামতের কঠিন ময়দানে তোমার সামনে হাজির হব। মুসলমান ভাইরা আমার, এভাবে যখন কান্না করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিয়া তুমি আমার বান্দা আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, জীবনের গুনার জন্য তুমি কান্নাকাটি করো রে। আরে বান্দা শুনেরা, তোর কান্না আমি আল্লাহ মঞ্জুর করলাম। আরে বান্দা চিন্তার কোনো কারণ নাই, তোর চোখের পানি নাকের আগায় পৌঁছতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলি মাফ করতে একটা মুহূর্ত দেরি করব না। এই হচ্ছে ভাই একজন মুমিন, তার গুণ। যখনই আল্লাহু আকবারের ধ্বনি শুনবে, আল্লাহর কথা স্মরণ হবে, তখনই সর্বপ্রথম তার দিলটা একটা বাড়ি দিবে, হায় হায় আল্লাহ পাক এসেছে, আমি আল্লাহর ভয়ে আমার চোখে পানি আসবে, অন্তরটা দিলটা নরম হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তো সাহাবীদের মধ্যে কয় নাম্বার সাহাবী? 2 নাম্বার। কয় নাম্বার সাহাবী? হযরত উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লোক ছিলেন, যার সিদ্ধান্তের উপরে এই পৃথিবীর যত কিতাব আছে সবচেয়ে দামি কিতাব হলো পবিত্র কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এই পবিত্র কোরআনুল কারীমের 11 খানা, কেউ বলেন 10 খানা, 11 খানা আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। উমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ ওহী নাযিল করছে, আল্লাহর রাসূলের উপর আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই উমর ছোট না বড়? কেমন বড় চিন্তা করেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বাদান নবী লাকানা উমর, আমার পরে যদি এই পৃথিবীতে কেউ নবী হইতো তাহলে নবী হইতো হযরত উমর। সুবহানাল্লাহ জোরে বলেন। কত বড় একজন সাহাবী, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি এক মাঠের পাশ দিয়ে যাইতেন, আর ওই মাঠের পাশ দিয়ে যখন যাইতে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা মাঠের পাশে দাঁড়াইয়া শুধু কান্না করত। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনতেছেন তো আপনারা? উমর রাদিয়াল্লাহু তাআলা মাঠের পাশে যাওয়ার পরে কান্না করত আর বলতো, রব্বুল আলামিন আমি উমরকে তুমি যে ইজ্জত দিয়েছো, যে সম্মান তুমি দিয়েছো, আমি কিন্তু এই ইজ্জতের অধিকারী ছিলাম না, এই সম্মানের অধিকারী আমি ছিলাম না, কিন্তু তুমি আমাকে এত ইজ্জত দিয়েছো, এত সম্মান দিয়েছো, তুমি এত নিয়ামত আমাকে তুমি দিয়েছো, কিন্তু নিয়ামত পাওয়ার পরে আমি একটা নেক আমলও করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন। চিন্তা করছেন কি পরিমাণ আমল করছে সাহাবায়ে কেরাম, যাদের উপর আল্লাহ, আল্লাহর রাসূল রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা কয় নাম্বার? 2 নাম্বার। সুবহানাল্লাহ।
এই উমর যদি কান্নাকাটি করে, আল্লাহ একটা নেক আমল করতে পারি নাই, কি নিয়ে তুমি মাওলার দরবারে যাব? বলেন তো আমি আপনি কি এমন আমল করি, কি আমল নিয়ে সেই কবরে আমরা যাব? আমরা কি এমন আমল করেছি যে আমল দিয়া কিয়ামতের মাঠে দাঁড়াবো? কি এমন আমল করেছি যে আমল দিয়া আমরা হাসরের মাঠে দাঁড়াবো? কি এমন আমল করেছি যে আমলের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী যিনি হলেন 2 নম্বর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে আমি রাসূলের উপরে, আমি বিশ্ব নবীর পরে যদি কোন কাউকে নবী বানানো হইতো, আল্লাহ রাব্বুল আলামিন এই উমরকে নবী বানায়া পাঠাইতো। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাস্তার পাশ দিয়া যায়, রাস্তা দিয়া হাঁটে, আর একটা মাঠের পাশে যাইয়া কান্না করে, প্রভু গো, জীবনে একটা নেক আমল আমি করতে পারি নাই, কি নিয়া তুমি মাওলার সামনে কিয়ামতের মাঠে হাজির হব? মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন ওমর মাঠের পাশে দাঁড়াইয়া কান্না করে, আর ওদিকে লোকজন হযরতে ওমরকে প্রতিদিন দেখে ওই মাঠটার পাশে দাঁড়াইয়া ওমর কান্না করে। ওমর কান্না করতে করতে তার চোখের নিচে দিয়া 2টা নালা হয়ে গেছে। ওমরের চোখ দিয়া পানি পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে, ওমরের চোখের নিচে দিয়া 2টা দাগ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কান্না করতে করতে, চোখের পানি পড়তে পড়তে চোখের নিচে দিয়া 2টা নালা হয়ে গেছে। এমন অবস্থায় লোকেরা ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ জাহানের বাদশাহ, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনার হাতের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়। ও আমিরুল মুমিনিন, আপনি একজন এলাকার বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ আপনি, আপনার চোখ দিয়ে পানি পড়তে পড়তে আপনার চোখের নিচে যদি 2টা নালা হয়ে যায়, দেখতে বড় খারাপ দেখা যায়, মেহেরবানি করিয়া একটু ঔষধ ব্যবহার করুন। আপনি যদি ঔষধ ব্যবহার করুন, হয়তো 2টা চোখের দাগ মুছে যাবে। এমনি মুহূর্তে আল্লাহ নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলেন, ও মক্কার সাহাবীরা রে, ও মদিনার সাহাবীরা শুনো, আমি ওমর কান্না করতে করতে চোখের পানি দিয়া, আমার চোখের থেকে পানি পড়তে পড়তে আমার চোখের নিচে 2টা নালা হয়ে গেছে, 2টা দাগ হয়ে গেছে। এই আমার ভাইরা শুনো, আমার চোখের পানি দিয়া 2টা দাগ হয়েছে, এই জন্য দেখতে বড় খারাপ দেখা যায়, আমি ঔষধ ব্যবহার জোরে করি। তোমরা জানো নি, এই যে মাঠটা দেখতেছো, মাঠের পাশে আইসা কান্না করে লোকেরা ডাক দিয়া বলে, ওমর, আপনি মাঠের পাশে আইসা কেন কান্না করেন? এমনি ওমর ডাক দিয়া বলে, ও আমার ভাইরা শুনো, আমি এই জন্য কান্না করে জানো নে, আমি একদিন এই মাঠের একজন রাখাল ছিলাম, আমার কোনো দাম ছিল না। এ নবীর সাহাবীরা শোনো, আমি একদিন এই মাঠের একজন রাখাল ছিলাম, আমার কোনো মূল্য ছিল না, আমার কোনো দাম ছিল না, কিন্তু আজকে এই মাঠটা দেখে কান্দি, প্রভু গো, আমি একদিন এই মাঠের একজন রাখাল ছিলাম, আজকে আমি উটের রাখাল না, আজকে আমি বকরির রাখাল না,
আজকে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমাকে এত ইজ্জত আর এত সম্মান তুমি দিয়েছো, আমি উমরের হাতের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এই হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। লোকেরা ডাক দিয়া বলে, উমর আপনার চোখের নিচে দুইটা দাগ দেখা যায়, দেখতে বড় খারাপ দেখা যায়, মেহেরবানি করে একটু ঔষধ ব্যবহার করো। এমনি উমর ডাক দিয়া বলে, ও মদিনার সাহাবীরা রে, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি যদি এই যে চোখে কান্না করতে করতে চোখের পানি পড়তে পড়তে আমার চোখের নিচে দিয়া দুইটা নালা হয়ে গেছে, এই চোখের নালাগুলি নিয়া দাগগুলি নিয়া কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর সামনে হাজির হব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে, ওমর রে, দুনিয়াতে তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর জন্য তুমি কি নিয়ে এসেছো? মুসলমান ভাইরা আমার, উমর ডাক দিয়া বলি, এ নবীর সাহাবীরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, উমর কি নিয়ে এসেছো, আমি উমরের কোন নেক আমল থাকবে না, কোন নেক আমল আমি দেখাইতে পারবো না। তখন আমি বলতে পারবো, প্রভু গো, দুনিয়াতে কোন নেক আমল আমি করতে পারি না, তুমি আমাকে এত নিয়ামত দিয়েছো, তোমার নিয়ামত ভক্ষণ করেছি বটে, একটা নেক আমল আমি করতে পারি নাই, তোমার গোলামি আমি করতে পারি নাই, কিন্তু একটা কাজ আমি করে এসেছি। বলে কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে কে নিয়ে এসেছো, আমি ডাক দিয়া বলবো, প্রভু এই যে তাকাইয়া দেখো, তোমার কুদরতের চোখে তাকাইয়া দেখো, আমি কান্না করতে করতে, তোমার ভয়ে কান্না করতে করতে, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে, কবরের আযাবের ভয়ে কান্না করতে করতে, প্রভু এই যে তাকাইয়া দেখো, আমি উমরের চোখের নিচে দিয়া দুইটা দাগ হয়ে গেছে, প্রভু গো, এই উসিলা হলে আজকে আমাকে তুমি মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লোকেরা ডাক দিয়া বলে, ওমর আপনি ঔষধ ব্যবহার করুন। ওমর ডাক দিয়া বলে, না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করা মাত্রই আমি যেন বলতে পারি, প্রভু দুনিয়াতে তোমার ভয়ে আমি কান্না করেছি, তোমার ভয়ে কান্না করতে করতে চোখের নিচে দিয়া পানি পড়তে পড়তে দুইটা দাগ হয়েছে, এই উসিলা হলেও আমাকে মাফ করে দাও। আল্লাহ হতে পারে ওমরকে, এই গুনাহগার ওমরকে কিয়ামতের কঠিন ময়দানে এই উসিলা হলেও আমি ওমরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে ভয়। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, অবশ্যই আপনার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে, ওই লোকটা কোনোদিন চুরি করতে পারবে না, ওই লোকটা জিনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, অন্যের জমি দখল করতে পারবে না, কাউকে হত্যা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে না থাকার কারণে আজকে আমরা এমন অবস্থা হয়েছে, আমাদের অন্যের হক নষ্ট করি, কাউকে জুলুম করি, নির্যাতন করি, চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী করি, কাউকে হত্যা করি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহ পাকের ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা কোনোদিন অসৎ কাজগুলো আমরা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকলের অন্তরের ভিতরে যেন আল্লাহ পাকের ভয় ঢুকায় দেয়, সেই তৌফিক দান করে। ভয় আমাদের অন্তরে পয়দা করে, যদি সকলে বলে আমিন।
মুসলমান ভাইরা আমার, গুণ বললাম কয়টা? একটা। কয়টা? জোরে বলে। গুণ বললাম একটা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন যে আল্লাহর ভয়ে মানুষের দিল কেঁপে ওঠে। যখনই আল্লাহর কথা স্মরণ হয় তখনই আল্লাহর ভয়ে তাদের মুমিনের তাদের দিলগুলি কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। গুণ বললাম একটা। 2 নাম্বার গুণ আসুন, আল্লাহ 2 নাম্বার গুণের কথা কি বলেছেন এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহু আকবার বলেন। চিল্লান দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে, 2 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, যাদের সামনে পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আয়াত শোনা মাত্রই তাদের অবস্থার পরিবর্তন ঘটে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে কিতাবের তেলাওয়াত করলে, এমন কোন গান আছে যে গান তেলাওয়াত করলে, এমন কোন বাণী আছে যে বাণী তেলাওয়াত করলে মানুষের অবস্থার পরিবর্তন ঘটে? এমন কোন বাণী কি পৃথিবীতে আছে কোরআন ছাড়া? কথা বলেন, আছে? একমাত্র কোরআনুল কারীম। এটা এমন কিতাব, এই কিতাবের তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ থেকে, অমুসলিম থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজারো ঘটনা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলের উপরে যখন পবিত্র কোরআনুল কারীম নাজিল হলো, আল্লাহর হাবিবের উপরে যখন পবিত্র কোরআনুল কারীম নাজিল হলো, ওনার একটাই মিশন ছিল, তিনি শুধু পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম থেকে শুধু তেলাওয়াত করতেন। আর এই তেলাওয়াত শুনে মক্কার কাফের বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ শুনলে বাড়ি থেকে মানুষ আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু উচ্চ আওয়াজে বলবেন, আওয়াজ দিবেন, ইনশাআল্লাহ আলোচনাও সুন্দর হবে। আল্লাহর হাবিব যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত শুনে মক্কার কাফের বেঈমানেরা এরা কই, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এটা কি পড়ে? সুবহানাল্লাহ বলেন না। এটা কি কোনো জাদুর বাণী? সুবহানাল্লাহ বলেন না। এটা কি কোনো জাদুর বাণী? অথচ দেখেন মক্কার কাফের বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই অবস্থায় ইসলামের চরম দুশমন, আল্লাহর নবীর চরম দুশমন আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, উমাইয়া, এরা বলে হায় হায়, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে বাণী তেলাওয়াত করে, তার তেলাওয়াত শুনে আমাদের ধর্মের মুখে চুনকালি মাইরা মানুষগুলি তার ধর্মে চলে যাইতেছে। এটা কিসের বাণী পড়ে? নিশ্চয়ই এটা কোনো জাদুর বাণী। নাউজুবিল্লাহ জোরে বলে। আসলে কি এটা জাদুর বাণী? না, মহান আল্লাহর নাজিলকৃত পবিত্র কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পবিত্র কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে, আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শোনার পরে মক্কার লোকগুলি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তো সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই অবস্থায় মক্কার লোকগুলি একজন আরেকজনকে বলে, মক্কার কাফের বেঈমানেরা বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন জাদুর বাণী পড়ে। আয় হায়, জাদুর বাণী পড়ে। মক্কার লোকেরা বলে, আবু লাহাব, উকবা, শাইবা, উমাইয়া এরা ডাক দিয়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জাদুর বাণী পড়ে। এই জাদুর বাণী শোনার কারণে
মক্কার লোকগুলি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাদের ধর্ম গ্রহণ করে। এই অবস্থায় আবু লাহাবের স্ত্রী উম্মে জাহিল সব মক্কার ঘরে ঘরে যাইয়া এভাবে অপপ্রচার করত, ও মক্কার লোকেরা তোমরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে তোমরা যাও না, তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন পাগল। আর এই পাগল কি জানি জাদুর বাণী পড়ে, তার বাণীগুলি শোনার পরে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালে মায়েরা মানুষগুলি তার ধর্মে চলে যাইতেছে। এভাবে অপপ্রচার করে আল্লাহ নবী বিশ্ব হবে রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রভু গো আমার আপন লোকগুলি যদি এভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার করে আমি দ্বীনের দাওয়াত কিভাবে দেব? সুবহানাল্লাহ বলে। জবাবে আল্লাহ বলে দিলেন, ওগো আমার হাবিব চিন্তা করবেন না, টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার উপরে যা নাযিল করেছি আপনি শুধু তেলাওয়াত করতে থাকুন, এই কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, যা করা দরকার আমি আল্লাহ নিজেই করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তাদের দিলকে পরিবর্তন করে দিব, তাদের দিলকে ঘুরিয়ে দিব, যারা আপনার কাছ থেকে মানুষগুলিকে দূরে সরানোর চেষ্টা করবে এরা অটোমেটিক দেখবেন আপনি বিশ্ব নবীর কাছে চলে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মক্কার লোকগুলি একজন আরেকজনকে বলতে শুরু করলো, মক্কার নেতারা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন পাগল। কিন্তু আমরা তো দেখেছি পাগল যদি হয় ওই পাগলের পিছনে সুস্থ কোন মানুষ তার পেছনে তার কোনো বদনাম করবে না। মক্কার লোকগুলি বলে না না, নিশ্চয় এর ভিতরে কোনো কারণ আছে, কারণ একজন পাগলের পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায়, সুস্থ কোনো বড় মানুষ দৌড়াবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই লোকগুলি বলে না না, নিশ্চয় কোনো কারণ আছে। তাহলে মক্কার নেতারা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল। যদি এত বড় বড় নেতারা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, তাহলে তো মনে হয় ছোট কোনো পাগল না, ওই তো বড় পাগল। কারণ ছোট কোনো পাগল হলে এই নেতারা তার পেছনে লাগতো না, যেহেতু আব্দুল্লাহর বেটা বড় পাগল, এই পাগলটা আমাদেরকে দেখতে হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাদের দিলকে ঘোরায় দিল, পরিবর্তন করে দিল। মুসলমান ভাইরা আমার, মক্কার লোকগুলি পাগল দেখার জন্য খানায়ে কাবার সামনে যখন গেল, খানায়ে কাবার সামনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। والشمس وضحاها والقمر إذا تلاها الله أكبر বলেন। والنهار إذا جلاها মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করে মক্কার লোকগুলি খানায়ে কাবার সামনে এসে দেখে আল্লাহর নবীর চেহারা মুবারক এত সুন্দর, এত সুন্দর। আল্লাহর নবীর চেহারা মুবারক এত সুন্দর, মক্কার লোকগুলি লক্ষ্য করে দেখে, তাকায় দেখে
আল্লাহর নবী বিশ্ব নবী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে আর আল্লাহর নবীর চেহারা মুবারকের আলোতে খানায়ে কাবা ঘরের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা আল্লাহর নবীর, সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এমনি মুহূর্তে লোকগুলি বলে উঠল, লা লা, এত সুন্দর চেহারা লোক কোনদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা ডেকে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নামে মক্কার নেতারা যে অপপ্রচার করেছিল, মক্কার বড় বড় নেতারা বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, কিন্তু এখানে তো এসে দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারা মুবারক এত সুন্দর, যার চেহারার আলোতে কানায়ে কাবা আলোকিত হয়ে যায়। না না না, এই লোক কোনদিন পাগল হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন আরেকজনকে বলে, না না, এই সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না। আর মক্কার লোকেরা বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে জানে জাদুর বাণী পড়ে আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম করে বলতে পারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল না। আর যে বাণী তিনি তেলাওয়াত করে এটা দুনিয়ার কোন জাদুকরের মন্ত্র হতে পারে না। আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। না, এই বাণী কোনদিন জাদুকরের বাণী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের অবস্থার পরিবর্তন ঘটে গেছে। বেঈমানের দাওয়াত দিয়ে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ পাগল, তোমরা যাও না তার কাছে, কিন্তু মানুষ তার কাছে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত শুনে পরিবর্তন হয়ে যায়, আল্লাহ তাদের দিলকে ঘুরায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার পরের যিনি আলোচনা করবেন তিনি এসে গেছেন, আর আজকের যিনি প্রধান মেহমান তিনিও এখানে এসে গেছেন, উপস্থিত হয়েছেন আছেন। আমি আর বেশি লম্বা করব না, আমি গুণ কয়টা কথা বলে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব, তারপরে আলোচনা করব। আমার আরেকটা প্রোগ্রাম আছে নরসিংদী রায়পুরাতে। আমি 2 নম্বর গুণ বলেছি। কয় নম্বর গুণ? মুমিনের 2 নম্বর গুণ কি? তাদের সামনে যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের অবস্থার পরিবর্তন ঘটে। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রমাণ পাইছেন তো? কোরআন তেলাওয়াত করলে কোরআনের পাওয়ারে মানুষ পরিবর্তন হয়ে যায় কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজান মাসে যখন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে সুন্দর সুমধুর কণ্ঠস্বরে হাফেজ সাহেবরা যখন তেলাওয়াত করে কোরআনুল কারীম, তখন এই কোরআনের বরকতে দেখবেন মসজিদ ভরে যায় মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? রমজান শেষ আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য যত বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআন নিজেরা শিখবেন, না পারলে যে পারে তার কাছ থেকে শুনবেন, তিনি তেলাওয়াত করবে আপনারা শুনবেন। যদি পারেন নিজে তেলাওয়াত করবেন, যদি না পারেন আরেকজন তেলাওয়াত করবে আপনি শুনবেন। শিখার জন্য চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পারবেন না? আল্লাহ আমাদেরকে সকলকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুসলমান ভাইরা আমার, মুমিনের 3 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى ربهم يتوكلون। আল্লাহু আকবার বলেন। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে এরা সব সময় ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। কার উপর ভরসা করবেন? একমাত্র আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি ভরসা করেন, পৃথিবীর যত কাজ আছে, যত মুসিবত আছে, সব জায়গায় যখন আল্লাহর উপরে আপনি ভরসা করবেন, সব কাজ সমাধান করার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ আপনার সমস্ত যা কিছু আছে আপনার সব আল্লাহ কবুল করে নেবেন। আমিন। মুসলমান ভাইরা আমার, মুমিনের
4 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তারা দৈনিক সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। আচ্ছা বলেন তো নামাজ কয় ওয়াক্ত? আর জোরে বলেন। যদি কেউ 5 ওয়াক্ত না পড়ে 1 ওয়াক্ত পড়ে, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে? কথা বলেন। 4 ওয়াক্ত পড়ছে 1 ওয়াক্ত পড়ে নাই, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে? দৈনিক 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। এই নামাজ সম্পর্কে আপনি যদি প্রশ্ন করেন যে হুজুর নামাজ সম্পর্কে কই বলছে, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতগুলিতে বলেন, ওগো নবীজি আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিসের হুকুম দিবে? নামাজের হুকুম দেন। নামাজের হুকুম দেন, শুধু তাদেরকে নামাজ পড়ালে চলবে না, আপনিও এর উপর ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও এর উপর অটল থাকুন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, শুধু কি আল্লাহর নবীকে নামাজ পড়ার কথা বলছে? না, এই উদ্দেশ্য বুঝাইছে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের উপর নামাজ ফরজ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আপনার কাছ থেকে রিজিক চাই না। আমি কি চাই না? আপনার কাছ থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করি। সুবহানাল্লাহ জোরে বলেন। রিজিক আমাদেরকে কে দেয়? জোরে বলেন কে দেয়? আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। কই পাইলেন? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি হলাম উত্তম রিজিক দাতা। উত্তম রিজিক দাতা কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। মুমিনের 5 নম্বর গুণ হলো আমি আল্লাহর দেয়া রিজিক থেকে, আমার দেয়া রিজিক থেকে। মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তাদের গুণ হলো তারা আমার দেয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়টা গুণ বললেন? 5টা। এবার হিসাব করেন। প্রথম নম্বর গুণ হলো আল্লাহর ভয়ে মুমিনের দিল কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ার যত কাজ আছে, যত গুনাহ আছে, সমস্ত ফিতনা ফাসাদ গুনাহ তাপাজাল থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুমিনের 2 নম্বর গুণ বললাম, তাদের সামনে যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আয়াতগুলো তেলাওয়াত করা মাত্র তাদের অবস্থার পরিবর্তন ঘটে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটারও প্রমাণ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা সব সময় ভরসা করবে কার উপর? একমাত্র আল্লাহর উপর। মুমিনের 4 নম্বর গুণ হলো এরা প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুমিনের 5 নম্বর গুণ হলো কি? এরা আমার দেয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। বলেন সুবহানাল্লাহ। এই 5টা গুণ যদি আমাদের ভিতরে থাকে, আমরা বলতে পারবো অন্ততপক্ষে যে আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এখন আসুন এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এরা হচ্ছে সত্যিকার অর্থের মুমিন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে 3টা পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। এই পুরস্কারের কথাটা শেষ করে ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ভিতরে 5টা গুণ আছে তারা হচ্ছে সত্যিকার অর্থের মুমিন। আর এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের এই 3টা পুরস্কারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের ইজ্জত সম্মান আমি বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের ইজ্জত কম না বেশি? কথা বলেন, সম্মান কম না বেশি? বলেন তো, যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তির রাস্তাটা হাঁটলে মানুষ সালাম দেয় কিনা, বালানন্দ জিগায় কিনা? কিন্তু নামাজ পড়ে না, বিড়ি টানে, সারাক্ষণ আউল ফাউল চলাফেরা করে, এই ব্যক্তির সহজে সালাম দিত না, জিগাই তো না ভাই কেমন আছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান বাড়ায় দেব, ইজ্জত বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে ওই মুমিনদেরকে 3টা পুরস্কারের মধ্যে 2 নাম্বার পুরস্কার দেব। তাদের বাকি জীবনের পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তারে এমন রিজিকের ব্যবস্থা করে দেব যেই রিজিক সম্মানিত, যেই রিজিকের মধ্যে ইজ্জত আছে, সম্মান আছে, রিজিক এমন ভাবে তাকে দেব ইজ্জতওয়ালা সম্মানওয়ালা রিজিক আমি আল্লাহ তারে দুনিয়াতে দান করব। সুবহানাল্লাহ জোরে বলেন। বলেন দুনিয়ার মধ্যে যদি ইজ্জত সম্মানওয়ালা রিজিক দান করে, আখিরাতে আমাদের জন্য কি পরিমাণ রিজিক এবং নিয়ামত রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের মধ্যে তো বলেছেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ আল্লাহ বলেন সেখানে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায়, তোমাদের মন যা চায় তাই তোমরা সেখানে পাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন ওলামায়ে কেরাম ওনাকে বসে রেখে এতক্ষণ ওয়াজ করা আমার ছিল না। তারপরে একটা ঘটনা যেহেতু আমি নিছি, সরাসরি কোরআন থেকে আমি কথা বলছি, আমি কিন্তু কোনো কিচ্ছা কাহিনী বলি নাই। বুঝতে পারছেন তো আপনারা? আমার কথা বলে বুঝছেন না? আর বিশেষ করে এই মাহফিলটা যে এখানে হবে আমি জানতাম না। এই যে এত সুন্দর একটা পরিবেশ তারা করছে, আসলে উনি সম্পর্কে আমার মামা হয়।